শেষ অবধি নেইমার জুনিয়রের আল হিলাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের ক্লাবটি। দুই পক্ষের সমঝোতায় বাতিল করা হয়েছে এই চুক্তি। 2023 সালের রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার, কিন্তু নতুন ক্লাবে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। চোটের কারণে 2 দফায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। প্রায় 1.5 বছরের অধ্যায়ে আল হিলালের হয়ে কেবল 7টি ম্যাচ খেলেছেন 32 বছর বয়সী স্ট্রাইকার। এর মধ্যে এই মৌসুমে খেলেন কেবল 2 ম্যাচ, সাফল্য বলতে 1 গোল ও 2 অ্যাসিস্ট। আগামী জুন পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি ছিল আল হিলালের, কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। চুক্তির নির্ধারিত সময় পর্যন্ত মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে থাকতে পারলেন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। চোট প্রবণতার কারণে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আর আগ্রহ দেখায়নি আল হিলাল প্রশাসন, অথচ তিনি এখনও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। 2017 সালে রেকর্ড 200 মিলিয়ন পাউন্ডের চুক্তিতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন নেইমার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আল হিলাল বলছে, আল হিলালই নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমারের ভাবনার প্রশংসা করছি। তাকে অনেক ধন্যবাদ। আমরা তার সুন্দর ও সাফল্যময় ভবিষ্যৎ আশা করছি। ব্রাজিল, সৌদি আরব সহ বিশ্বের নামকরা একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে আল হিলাল ছেড়ে স্বদেশি ক্লাব সান্তোসে ফিরে যাচ্ছেন নেইমার। যে কোনো সময় চুক্তির ঘোষণা আসতে পারে। বলা বাহুল্য, এই ক্লাব থেকেই উত্থান হয়েছিল নেইমারের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।